দেখেন, আমরা শুরু থেকে যারা আন্দোলন করছে বিভিন্ন দাবি দেওয়া নিয়ে তাদের উদ্দেশ্যে বারবার বলেছিলাম যে এই সরকার আমাদের ছাত্র জনতার রক্ত এবং ত্যাগের বিনিময়ে সরকার গঠিত হয়েছে। এই সরকার আমাদের সরকার, ছাত্র জনতার সরকার, তারা আমাদের সকল দাবি দেওয়া মানবে। কিন্তু এই সরকার নতুন দায়িত্ব নিয়েছে, তাদের রাষ্ট্র পরিচালনার অভিজ্ঞতা নাই, কাজেই তাদেরকে কিছুদিন সময় দিতে হবে। অন্তত পক্ষে আগামী 1 মাস কোনো দাবি দেওয়া নিয়ে রাস্তায় আন্দোলন করা যাবে না। যারা আন্দোলন করবেন, আমাদের পরিষ্কার কথা, আমরা ধরে নেব তারা এই পতিত স্বৈরাচারের দোসর। এই সরকারকে বিপদে ফেলার জন্য, দেশকে অস্থিতিশীল করার জন্য এই সমস্ত দাবি দেওয়ার নামে রাজপথে নৈরাজ্য তৈরি করতে চান আপনারা। আজকে আনসার ভাইদের এই দেশে অনেক অবদান রয়েছে, তারা বঞ্চিত হচ্ছিল, সেটি যৌক্তিক। কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর একটা পার্ট হয়ে তারা সচিবালয়ের সামনে যে বিশৃঙ্খলা করেছে, এই ঘটনায় যারা জড়িত তাদেরকে শাস্তি পেতে হবে। অবশ্যই আনসারদের যে দাবি চাকরি জাতীয়করণ, সেই দাবির পক্ষে আমরা। কিন্তু এইভাবে একটা নতুন সরকার গঠিত হয়েছে, সেই সরকারের উপদেষ্টাদেরকে জিম্মি করে সচিবালয় ঘিরে রেখে এই রকমের নৈরাজ্য আমরা সমর্থন করি না। এবং ছাত্রদের উপরে হামলা, যারা আমাদের ছোট ভাই, আমাদের সহযোদ্ধা, তাদের অনেক ত্যাগ তিতিক্ষা, দৃঢ় নেতৃত্বের মধ্যে দিয়ে এই ফ্যাসিবাদের পতন হয়েছে, সেখানে তাদের উপরে হামলা, এটা নিশ্চয়ই কোনো স্বাভাবিক ঘটনা না। আমরা বিনয়ের সাথে অনুরোধ করি, সমস্ত কর্মকর্তা কর্মচারী, সরকারি বেসরকারি স্বায়ত্তশাসিত, আগামী 1 মাস আল্লাহর হস্তে কোনো দাবি দেওয়া নিয়ে রাস্তায় নামবেন না। আপনাদের যদি কোনো দাবি দেওয়া থাকে 1 মাস পরে আমাদের সাথে যোগাযোগ করবেন। আপনাদের দাবি দেওয়া আদায়ে রাস্তায় নামা লাগলে রাস্তায় নামবো, উপদেষ্টাদের সাথে আলাপ করে লাগলে আমরা সেটি করব। 1 মাস পরে থেকে আপনাদের এইগুলো নিয়ে আমরা কাজ করব। এই মুহূর্তে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করা, আইন শৃঙ্খলা বাহিনীকে কাজে সহায়তা করা, রাষ্ট্র বিনির্মাণে পরিশ্রম করা, সরকারকে সহযোগিতা করা, সেইটাই আমাদের প্রধানতম কাজ। এই মুহূর্তে দাবি দেওয়া নিয়ে আমাদের কোনো কাজ নাই। পাশাপাশি পরিষ্কারভাবে আপনাদেরকে একটা কথা বলি, জেলা উপজেলায় সচিবালয় যেখানে দলবাজ, দুর্নীতিবাজ, আওয়ামী ফ্যাসিবাদের দোসররা আছে, তাদেরকে চিহ্নিত করুন, তাদেরকে চাকরিচ্যুতির জন্য দাবি তুলুন, তাদের বিরুদ্ধে শাস্তিমূলক পদক্ষেপ নিতে দাবি তুলুন, তাদের বিরুদ্ধে পদক্ষেপ নিতে আমাদেরকে, সরকারকে সহযোগিতা করুন। প্রশাসনে এই দালাল মুক্ত করা, দলবাজ মুক্ত করার পরই সুশাসন ফিরে আসবে। ততক্ষণ পর্যন্ত সরকার যেন নির্বিঘ্নে কাজ করতে পারে, কোনো যেন দেশে বিশৃঙ্খলা না হয়, সেই বিষয়ে আমাদের খেয়াল রাখতে হবে। একটা বিষয় আপনারা লক্ষ্য করেছেন যে আজকে এই সরকার দায়িত্ব নিতে না নিতেই আমাদের এই পূর্বাঞ্চলের জেলাগুলোতে একটা বিশাল বন্যা পরিস্থিতি, অনেক মানুষ ভুক্তভোগী। সেই সময়ে এই সমস্ত দাবি দেওয়ার নামে আন্দোলন করা, এটা অমানবিক, এটা পরিকল্পিত। কাজে আমরা এই ধরনের কাজ থেকে আগামী 1 মাস সকলকে বিরত থাকার আহ্বান জানাই, সকলকে ধৈর্য ধরার আহ্বান জানাই। ছাত্র জনতা সকলকে শান্তি শৃঙ্খলা বজায় রেখে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করতে প্রশাসনকে সহযোগিতা করা এবং ভুক্তভোগী এই বন্যা আক্রান্ত এলাকা সহ যেখানেই মানুষ ভুক্তভোগী হচ্ছে তাদের পাশে দাঁড়ানোর আমরা আহ্বান জানাই। দর্শক, আমরা কথা বলছিলাম ডাকসুর সাবেক ভিপি নুরুল হক, এবং তিনি দাবি করেছেন আনসার বাহিনীর এই নাশকতার সঙ্গে যারা জড়িত তাদেরকে দৃষ্টান্তমূলক
আইনের আওতায় আনার জন্য, তাদেরকে বিচারের মুখোমুখি নিয়ে আসার জন্য তিনি দাবি করেছেন। এবং আগামী 1 মাস যাতে কোনো রাজপথে আন্দোলন কোনো কিছু চলবে না। দেশে আপনারা জানেন যে একটি বন্যা চলছে এবং সেই বন্যা দুর্গতদের জন্য যখন শিক্ষার্থীরা ত্রাণ কার্যক্রম সংগ্রহ করছে, ত্রাণ কার্যক্রম সংগ্রহ করছে, ঠিক তখনই আনসার বাহিনীর এই দাবি নিয়ে বিদ্রোহ ঘোষণাকে নাশকতাই হিসেবেই দেখছেন শিক্ষার্থীরা। Direct action! Direct action! Dhaka, Dhaka! Dhaka, Dhaka! Raspot, Raspot! সংগ্রাম, সংগ্রাম! জনতা, জনতা! হুঁশিয়ার সাবধান! দর্শক, বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষার্থীরা সচিবালয়ের সামনে এসে জড়ো হয়েছে এবং তারা আনসার বাহিনী নিষিদ্ধের জন্য বিভিন্ন স্লোগান দাবি জানিয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে শিক্ষার্থীরা বিভিন্ন জায়গা থেকে জড়ো হয়েছে। অর্থাৎ সচিবালয়ের পুরো সামনের অংশটি এখন বলতে গেলে শিক্ষার্থীদের দখলে। আনসার বাহিনী নিষিদ্ধ সহ তারা বেশ কিছু দাবি পেশ করেছে এবং আগামীকাল থেকে সচিবালয়ের আশপাশ সহ গুরুত্বপূর্ণ সরকারি ভবনে যাতে কোনো আনসার বাহিনী ডিউটি না করে সেটি নিশ্চয়তার জন্য তারা বলেছে। আনসার বয়কট, আনসার সবাই করে সবাই সবাই জিনিস পাও না সচিবালয়